ধর্মপ্রাণ নদিয়ার 12 মাসে 13 পার্বণের উৎসবের শহর শান্তিপুরে এবার বিশ্বকর্মা পুজোতেও অভিনবত্বের ছোঁয়া। তবে তীরে এসে ডুবল তরী, অল্পের জন্য প্রাণে বাঁচল পৌরকর্মীরা। ধর্মপ্রাণ নদিয়ার শান্তিপুর মানেই 12 মাসে 13 পার্বণের উৎসবের শহর, আর সেই পুজোকে কেন্দ্র করে বিষয় ভাবনা কিংবা মণ্ডপসজ্জা, বিষয় ভাবনা অথবা নানান থিমের প্রতিমা কিংবা শোভাযাত্রার আলোকসজ্জা অথবা বাজনাকে কেন্দ্র করে মানুষের মনে আশার সঞ্চার হয় নতুনত্ব বা অভিনব কিছু দেখা। তা সে গণেশ হোক কিংবা দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, রাস, গোপাল যাই হোক না কেন, তবে প্রচুর সংখ্যক বিশ্বকর্মা পূজিত হলেও চমক সেই অর্থে কিছু ছিল না অন্যান্য পুজোর তুলনায়। তবে এবার সেই ভাবনাকেও অতীত করে দিল শান্তিপুর পৌরসভার কর্মচারীদের পরিচালিত বহু প্রাচীন বিশ্বকর্মা পুজোর শোভাযাত্রা। সম্প্রতি শান্তিপুর পৌরসভার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপদকালীন সহযোগিতার উদ্দেশ্যে অথবা পথের পাশে সুউচ্চ গাছের ডাল কাটা এ ধরনের নানান কথা ভেবে সুউচ্চ জেসিভি কিনেছে। সমস্ত ধরনের সাফাই কর্মী এবং উচ্চ কর্মচারী বৃন্দ তা অনুমতি সাপেক্ষ আজ শোভাযাত্রায় এই বিশ্বকর্মা প্রতিমা তুলে অভিনবত্বের সৃষ্টি করল আবারও। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অত্যন্ত আগ্রহের বিষয় তা স্পষ্ট হয়েছে তাদের বিভিন্ন ধরনের পোস্ট থেকে। কখনো বিশ্বকর্মা 50 ফুট ওপরে, কখনো বা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা জনসাধারণের একেবারে সামনে। এভাবেই চলমান বিশ্বকর্মা পথের পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের মনোরঞ্জন করছিলেন। তবে তা আর শেষ রক্ষা হলো না। মতিগঞ্জ মোড় থেকে বিসর্জন ঘাটের প্রায় একেবারে সামনে এসে ঘটল বিপত্তি। তীরে এসে ডুবল তরী। যথেষ্ট শক্তপোক্ত বাধা থাকলেও এতটা উচ্চতায় তোলা এবং বারবার সেই প্রদর্শন দেখানোর ফলে হয়তো কোথাও বাঁধন অথবা ঠাকুরের সঙ্গে থাকা দুই ব্যক্তির কিংবা চালকের ভুলে হঠাৎই নামানোর সময় প্রথমে তা ধাক্কা লাগে মাটির সাথে, পরবর্তীতে আবারও ছোট্ট একটি ঝাঁকুনিতে প্রতিমা রাস্তার ওপর মুখ থুবড়ে পড়ে। তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল পৌর কর্মচারীরা। তবে আশ্চর্যের বিষয়, শুধুমাত্র প্রতিমার মুখ বাদে বাকি সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। তবে যেহেতু একেবারেই ঘাটের পাশে, তাই সেখানেই হাতে বিসর্জন দিয়ে বাবা বিশ্বকর্মার কাছে ক্ষমা চাইলেন তারা। এ বিষয়ে জেসিবি চালক ও পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং পৌরকর্মীরা কি জানালেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। কিভাবে ঘটলো ঘটনাটা? আমি লোক রয়েছে জানি না, ওর মধ্যে আমি ওয়েট লিফটিং দেখতে পাচ্ছি না এখান থেকে। আমার টোটালটা একটু মেশিং ওঠে। আচ্ছা, কতটা ওয়েট আছে কি বৃত্তান্ত, ওর মধ্যে লোক উঠিয়েছে আমি জানি না। আচ্ছা, আমাকে তো বলতে হবে। লোক দুটো না থাকলে তো এই ঘটনাটা ঘটে না না না, আমি তো এতক্ষণ আসলাম তো টোটালটা। না বলে এটা ছাড়া দরকার। আপনার নাম? এটা ছিল না। নাম বললাম মজুমদার, ডিসিবি ড্রাইভার। প্রতিমা নিরঞ্জনের সময় পড়ে ভেঙে যায়, কি বলবেন? বিষয়টা যে এটা একটি দুর্ঘটনা খুবই দুঃখজনক। কারণ এই পুজোটা সমস্ত কর্মচারীরা তারা কিন্তু এই পুজোটা করে থাকেন এবং এই পুজোটাই অতি উৎসাহী কিছু কর্মচারী এবং তাদের কিছু দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে, কারণ এই লোডারে আমি যেটুকু শুনলাম তার উপর নাকি কিছু মানুষও উঠে গিয়েছিল, যেটা তার একটা লোড ক্যাপাসিটি আছে, তার বাইরেও অতিরিক্ত মানুষ উঠে যাওয়াতে জেসিবির ড্রাইভার সেটা জানতে পারেনি। তার কারণে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই যারা কর্মচারীরা এই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন, আমি নিশ্চিতভাবে তাদেরকে আমি পৌরসভায় তাদের ডেকে তাদেরকে নিশ্চিত ওই জন্য ব্যবস্থা নেব। কারণ এই ধরনের আজকে ঠাকুরকে নিয়ে তারা যেটা আজকে নিরঞ্জনের সময় যে কাজটি করেছে, আজকে এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে বিষয়টা। কারণ ব্যাপার হলো তারা পৌরসভার সমস্ত কর্মচারী, অথচ অতি উৎসাহী এবং তারা দায়িত্বজ্ঞানহীন এত বড় একটা আচরণ যেভাবে এটা ঘটলো, এটা পৌরসভার কোনো কর্তৃপক্ষ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা কোনো কাউন্সিলর কিন্তু সেইভাবে এই পুজোটা করেন না, করে সমস্ত কর্মচারীরা বৃন্দ। তা সুতরাং এটা কর্মচারীরা এটা করেছেন। আমি নিশ্চিতভাবে পরবর্তী দিনে যাতে এই ঘটনা না ঘটে অবশ্যই আমি সভাপতি হিসেবে বিষয়টা নিয়ে নেব। যেভাবে দুর্ঘটনাটা ঘটে, যদি নিচে কোনো মানুষ থাকতো যে কোনো মুহূর্তে তো পানানির ঘটনা ঘটতো। অবশ্যই এটা একটা অ্যাক্সিডেন্টলি, এটা আজকে সত্যি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। এটা খুব ভালো ঠাকুরই রক্ষা করেছেন।
কারণ ঠাকুর আজকে নিশ্চিতভাবেই আজকে তাদের কিছু কর্মচারী তারা ভুল ভ্রান্তির কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা হওয়া উচিত ছিল না। তারা যখন এই দায়িত্ব নিয়ে যখন ঠাকুরটাকে এইভাবে নিরঞ্জনের পথে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু বিষয়টা আরও সতর্ক হওয়া উচিত ছিল, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। জিসিবিতে করে ঠাকুর নিয়ে যাবে আপনাকে জানিয়েছিল? জেসিবির অ্যাকচুয়াল আমার যারা কর্মচারীরা সেইভাবে আমার সঙ্গে কথা হয়নি, যেহেতু সমস্ত ড্রাইভার কর্মচারী একসঙ্গে তারা কাজ করেন। জেসিবির ড্রাইভারকে বলেছে, আমি যা পরে শুনলাম যে এরকম ব্যাপার, আজকে ঠাকুরটা নিরঞ্জন করবো, তুমি ওইটাকে নিয়ে এসো আমাদের রুমটাকে, আমরা সেটা দিয়ে নিরঞ্জন করবো। অ্যাকচুয়াল কর্তৃপক্ষের সঙ্গে সেইভাবে কথা হয়নি, কিন্তু বিষয়টা সবই কর্মচারী, আমাদের অফিসের স্টাফ, তাদের সঙ্গে একসঙ্গে সব ড্রাইভার একসঙ্গে কাজ করেন, তাদেরকে নিয়ে এটা নিরঞ্জন করেছে। পরবর্তী দিনে নিশ্চিতভাবে এই যন্ত্রযান দিয়ে আমি আর কোনোদিন পৌরসভার কোনো প্রতিমা নিরঞ্জন হবে না। আপনার নাম? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা।